ইরানে হামলার আগে ও পরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একটি দুটি নয়, বরং অসংখ্য কৌশলগত ভুল করেছে, যার খেসারত এখন দিতে হচ্ছে বড্ড চড়া দামে। খোদ পশ্চিমা বিশ্লেষকরাই বলছেন, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর যে অজেয় ভাবমূর্তি ছিল, তা এখন এক বিশাল প্রশ্নবোধকের সামনে দাঁড়িয়ে। বিশেষ করে ইরানে হামলার পরিকল্পনা এবং পরবর্তী প্রতিক্রিয়া মূল্যায়নে তেল আবিব ও ওয়াশিংটনের অঙ্ক যে মারাত্মকভাবে ভুল ছিল, তা সমরবিদদের আলোচনায় উঠে আসছে বারবার। বিশ্লেষকদের মতে তারা এমন কিছু কাল্পনিক ধারণা নিয়ে এগোচ্ছিল যা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ ছিল না, এবং সেই ভুল অনুমানের উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্তগুলোই এখন বুমেরাং হয়ে ফিরে আসছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ইনভেস্টিগেশনে আমরা উন্মোচন করব কিভাবে ট্রাম্প প্রশাসনের প্রতিটি চাল ইরানের চোরাবালিতে আটকে গেছে। সমরবিদদের মতে ইসরায়েলি গোয়েন্দারা পরপর তিনটি বড় ধরনের কৌশলগত ভুল করেছেন। তাদের প্রথম ভুলটি ছিল গত বছরের জুন মাসে, যখন তারা বিশ্বাস করেছিল যে শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা বা ডিক্যাপিশন স্ট্রাইক চালালেই ইরানের শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তারা ভেবেছিল উপর থেকে নেতৃত্ব সরিয়ে দিলেই পুরো রাষ্ট্র ব্যবস্থা ধসে যাবে, কিন্তু তারা বুঝতে ব্যর্থ হয়েছে যে ইরানের কাঠামো একক ব্যক্তির উপর নয়, বরং গভীর আদর্শিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড়িয়ে। দ্বিতীয় বড় ভুলটি ধরা পড়ে চলতি বছরের জানুয়ারিতে, যখন ইরানের অভ্যন্তরে একটি কৃত্রিম বিদ্রোহের আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। পশ্চিমা গোয়েন্দারা মনে করেছিল অর্থনৈতিক চাপ ও মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে জনগণকে রাস্তায় নামিয়ে আনা সম্ভব হবে, কিন্তু এই পরিকল্পনাটি ছিল সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত। তৃতীয় ধাপে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকেও লক্ষ্য করে হামলা চালানোর জন্য উৎসাহিত করে। তাদের ধারণা ছিল ইরানে এক স্বতঃস্ফূর্ত জনসমর্থন তৈরি হয়ে আছে যারা মার্কিন হস্তক্ষেপের জন্য মুখিয়ে আছে, কিন্তু হামলার পর দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। লাখ লাখ মানুষ প্রতিশোধের দাবি নিয়ে রাস্তায় নেমে আসায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পুরো অঙ্কটাই উলটপালট হয়ে গেছে। জনগণের এই অংশগ্রহণ প্রমাণ করে যে বিদেশি হস্তক্ষেপের মুখে ইরানিরা তাদের অভ্যন্তরীণ মতভেদ ভুলে একতাবদ্ধ হতে পারে। এই সংঘাতের ফলে এখন পুরো অঞ্চল জুড়ে মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিগুলোতে হামলার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এখন এক অত্যন্ত জটিল পরিস্থিতির মুখোমুখি, বিশেষ করে পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলোর প্রতিরক্ষা মিসাইল ও ইন্টারসেপ্টরের মজুদ দ্রুত ফুরিয়ে আসায় বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। সামরিক বিশ্লেষকরা লক্ষ্য করছেন যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এখন স্পষ্ট হয়ে উঠছে। যদিও তারা তথ্য গোপন করে, কিন্তু ভিডিও ফুটেজ বলছে আকাশ থেকে ধেয়ে আসা প্রতিটি ইরানি মিসাইল ঠেকাতে ইসরায়েলকে 8 থেকে 12টি পর্যন্ত ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করতে হচ্ছে। সাবেক ব্রিটিশ কূটনৈতিক অ্যালেস্টার ক্রুকের মতে ইরানের মিসাইলগুলো মাঝপথে দিক বদলাতে সক্ষম হওয়ায় ইসরায়েলের অত্যাধুনিক রাডার ব্যবস্থাও হিমশিম খাচ্ছে। এর অর্থ হলো ইসরায়েল তার দামি মিসাইলের মজুদ দ্রুত ফুরিয়ে ফেলছে। শুধু ইসরায়েল নয়, মার্কিন ডেস্টায়ারগুলোতে থাকা টমাহক মিসাইলের মজুদও ঝুঁকির মুখে পড়েছে, কারণ ইরানের বেশিরভাগ লক্ষ্যবস্তুতে এই মিসাইল দিয়েই আঘাত হানা হচ্ছে। এই গতিতে হামলা চললে আমেরিকার নিজস্ব সামরিক সক্ষমতা ও বৈশ্বিক ভারসাম্য নষ্ট হতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। আরেকটি রহস্যময় দিক হলো, এখন পর্যন্ত আমেরিকান বা ইসরায়েলি কোনো যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করার সুনির্দিষ্ট প্রমাণ নেই। মূলত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে ভয় পেয়েই তারা সরাসরি বিমানের বদলে দূরপাল্লার মিসাইলের উপর নির্ভর করছে। ইরান বিশেষজ্ঞ অ্যালেক্স ভাতানুকারের মতে ট্রাম্প প্রশাসন কোনো স্পষ্ট এবং টেকসই পরিকল্পনা ছাড়াই এই হামলা শুরু করেছে। তিনি মনে করেন শুধু সামরিক অভিযানের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব নয়, এটি দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী লড়াইয়ে পরিণত হতে পারে। ডেমোক্র্যাট শিবিরের জিম হাইমস প্রশ্ন তুলেছেন, আকাশপথে বোমা হামলা চালিয়ে শাসন ব্যবস্থা পরিবর্তনের সফল উদাহরণ কোথায়?
জনগণের সক্রিয় অংশগ্রহণ বা সরাসরি স্থল বাহিনীর উপস্থিতি ছাড়াই ইরানের বর্তমান ব্যবস্থার পতন ঘটানো প্রায় অসম্ভব। ইরানের শীর্ষ নেতাদের মৃত্যুর পর ট্রাম্প আলোচনার দাবি করলেও তেহরান তা সরাসরি নাকচ করে দিয়েছে। ভাতানোকারের ধারণা, ট্রাম্প হয়তো শাসন ব্যবস্থার পুরোপুরি পরিবর্তন চাইছে না, বরং একটি দুর্বল সরকার চাচ্ছেন। কিন্তু হামলার তীব্রতা ও মার্কিন সেনাদের হতাহত হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের পাল্টা হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় হোয়াইট হাউসের উপর চাপ বহুগুণ বেড়েছে। ট্রাম্প ভিডিও বার্তায় ইরানিদের জেগে ওঠার আহ্বান জানালেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। উল্টো এই আগ্রাসন জনগণের মধ্যে শাসন ব্যবস্থার প্রতি সমর্থন বাড়িয়ে দিয়েছে। এটাই স্পষ্ট যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গাণিতিক হিসেব মেলেনি। তারা এখন এমন এক চোরাবালিতে আটকে পড়েছেন যেখান থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ ক্রমশ সংকুচিত হয়ে আসছে। প্রিয় দর্শক, ট্রাম্পের এই ভুল অঙ্ক কি আমেরিকাকে আরেকটি অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? ইসরায়েল কি পারবে তাদের ফুরিয়ে আসা মিসাইল মজুদ দিয়ে ইরানকে সামলাতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।